This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তপ্ত পরিস্থিতি অরাজকতা চলছে সেখানে। টিভি9 বাংলা এক্সক্লুসিভ বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন নিজের দেশের পরিস্থিতি নিয়ে তিনি কি বললেন শোনাবো আপনাদের। আমাদের এই আন্দোলনটা ছাত্র জনতার একটা আন্দোলন, যে আন্দোলন সফল হয়েছে এবং সফলতার মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, একজন স্বৈরাচারী শাসক থেকে মুক্তি পেয়েছে এবং সেই শাসক দেশ থেকে পালিয়ে গেছেন। আর এই ঘটনাগুলো ঘটার আগে আসলে কি পরিমাণে অত্যাচার জুলুম এই স্টুডেন্ট গুলোর সাথে হয়েছে, সাধারণ মানুষের সাথে হয়েছে, সেই খবরগুলো যদি আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা আমাদের মিডিয়াতে, যেটাতে আমাদের গণমাধ্যমগুলো ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, তারা নানানভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছে, বিকজ তাদের কোনো স্বচ্ছতা ছিল না। তারা সত্যি ঘটনাগুলোকে তুলে না ধরে সহিংসতার ঘটনাগুলোকেই বেশি প্রায়োরিটাইজ করছিল এবং সেই জন্য কিন্তু তারা যথেষ্ট লাঞ্ছিত হয়েছেন। তিনি তো আসলে শুধুমাত্র একদিন দুদিনের জন্য এই স্বৈরাচারী সিস্টেমটাকে চালু করেননি, উনি 15 বছর ধরে এই কাজটা করেছেন। তো যার জন্য প্রত্যেকটা সিস্টেম কিন্তু প্রশ্নবিদ্ধ এবং এখন যারা আছেন, এখন যারা দায়িত্বে আছেন, তাদেরকে নিয়েও কিন্তু অনেক ধরনের সন্দেহ এবং মানে তাদের উপরে কিন্তু আমাদের কোনো আস্থা নাই। কারণ হচ্ছে তারা একেবারেই, আমরা জানি যে প্রকাশ্যেই তারা আসলে তার পক্ষের লোকই ছিলেন এবং গত দুদিন যাবৎ স্টুডেন্টরা রাস্তা সামলাচ্ছে, গত দুদিন যাবৎ স্টুডেন্টরা মন্দির পাহারা দিচ্ছে, মসজিদ পাহারা দিচ্ছে। যে কোনো অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানের পরবর্তী যে ট্রানজিশনাল পিরিয়ডটা থাকে সেটা খুবই কনফিউজিং থাকে। এটা সবগুলো অভ্যুত্থানই যদি আপনি স্টাডি করেন আপনি দেখতে পাবেন এবং আমাদের দেশের জন্য সেটা আলাদা কিছু হবে না, কারণ 15 বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, তাদের উল্লাসের সাথে কিন্তু সেই ক্ষোভগুলো বের হচ্ছে এবং কিছু সুবিধাবাদী লোকজন তো আছেনই যারা আসলে লুটপাট করছেন। কিছুটা ভাবে আমরা, এগুলো যে অপ্রত্যাশিত ঘটনা তা নয়, কিছুটা ভাবে তো আসলে এটা এফেক্টেড হচ্ছে, কিন্তু আমি মনে করি ছাত্র জনতার যে বিজয় হয়েছে তা কোনোভাবেই কলুষিত হচ্ছে না এই ঘটনাগুলো দিয়ে। আমার কাছে একটা জিনিস খুব মানে অকওয়ার্ড লাগে, আমি যেহেতু অভিনয় করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশে কাজ করেছি, আমি কলকাতায় কাজ করেছি, আমি বিশাল ভারদ্বাজের মতো একজন ডিরেক্টরের সাথেও কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে এই যে পলিটিক্যালি আমরা যে একটা বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেখেন, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে কাছের, এবং আমি কলকাতাকে তো আসলে, আমি সবসময় আমার ইন্টারভিউ গুলো যদি আগে ফলো করে থাকেন আপনি দেখবেন আমি বলেছি যে আমার কখনো মনে হয় না যে এটা আমি আরেকটা দেশে গেছি, কারণ আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের সবকিছু এক। এবং আমি যখন কানজে গেছি, কলকাতা আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, তারা বারবার বলেছে যে এটা একটা বাংলা ফিল্ম যেটা কানজে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে। সো এইটা কিন্তু আমরা ওন করি, কিন্তু কিছু মানুষ আছে যারা আসলে বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে, তারা এটাকে পুঁজি করতে চায় এবং এই পুঁজি করাটা থেকেই এই ছাত্রগুলো আমাদেরকে মুক্ত করতে চায় যে না, আমরা কোনো বিদ্বেষের রাজনীতি করব না, আমরা আমাদের দেশের মধ্যে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সেই রকম আমাদের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথেও আমাদের একটা সম্প্রীতির সম্পর্ক থাকবে, কারণ আমরা কেউ কাউকে বাদ দিয়ে বা কেউ কাউকে ছেড়ে আসলে এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। সো এই যে প্রতিহিংসার যে রাজনীতি, এই নোংরা রাজনীতিটা বন্ধ করতে হবে। বঙ্গবন্ধু আমাদের সবার, বঙ্গবন্ধু কিন্তু শুধু আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রীর বাবা না, উনি আওয়ামী লীগের না, উনি কিন্তু বাংলাদেশের, উনি বাংলাদেশের জাতির জনক, উনি আমাদের বঙ্গবন্ধু। যা হয়েছে সেটা অবশ্যই খুবই একটা ঘৃণিত কাজ হয়েছে, কিন্তু এই সিচুয়েশন পর্যন্ত আসার জন্য এই গত যে সরকার গত হয়েছে, সেই সরকার এই সিচুয়েশন পর্যন্ত বাংলাদেশের মানুষকে এনেছে। অবশ্যই এটা ঘৃণিত কাজ। বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে বঙ্গবন্ধু তাদের জাতির পিতা, এবং আমি পার্সোনালি এটা অবশ্যই বিশ্বাস করি যে বঙ্গবন্ধু আমার দেশকে স্বাধীন করেছে। তো তার জায়গা কোনোদিনও এইভাবে অসম্মানিত হওয়া সে কোনোভাবেই সে ডিজার্ভ করেন না।